অর্ধ উলঙ্গ হয়ে ইনস্টাগ্রাম টিকটকের মধ্যে দেখবেন ইন্ডিয়ান মেয়েরা নাচানাচি করে ছেলেদেরকে আকৃষ্ট করে। বাংলাদেশিরাও করে, তবে তারা টিকটকে এসে বোরিং এর মতো টানা টানা দুইটা চোখ বের করে হালাল ভাবে আকৃষ্ট করে আর কি। তাদের কথা বাদ দেই, বলছিলাম দ্য আর্ট অফ সিলেকশন বইয়ের প্রথম ক্যারেক্টার দ্য সাইরেন ক্যারেক্টারের কথা। অনেক আগে যখন সমুদ্রের মধ্যে জলদস্যুরা যেত, একটা অদ্ভুত সুর জলদস্যুদেরকে পানির দিকে আকৃষ্ট করত। তারা পানির মধ্যে দেখলে দেখতে পেত ওইখানে জলপরীরা তাদেরকে সুন্দর চেহারা দেখিয়ে পানির মধ্যে ডাকছে। তখন ওরা জলপরীদেরকে দেখে এতটাই আকৃষ্ট হয়ে যেত যে ওরা নিচের দিকে দেখতো না, নিচে পা আছে নাকি লেজ তারা ওইটা আর খেয়াল করতো না। তখন সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে দিত আর মারা খেয়ে যেত, যেভাবে রিলেশনে গেলে খান আর কি। যাই হোক, তাদের আকর্ষণ করার তিনটা পদ্ধতি ছিল। নাম্বার 1, সবকিছুই একেবারে প্রকাশ করতো না, কিছুটা রহস্য রাখতো। জলপরীরা পানির নিচে অর্ধেক দেখাতো আর অর্ধেক দেখাতো না, নিচের ভয়ঙ্কর সাইডটাই কিন্তু তারা দেখাতো না, লুকিয়ে রাখতো। যেমন ইন্ডিয়ান মেয়েরা পুরো শরীর দেখিয়ে কিছু কিছু জায়গা লুকিয়ে রাখে, বাংলাদেশি হালাল টিকটকার মেয়েরা চোখ দেখিয়ে আকৃষ্ট করে আর বাকি সবকিছু লুকিয়ে রাখে। নাম্বার 2, হাসি, চোখের দৃষ্টি এবং শারীরিক ভাষায় আত্মবিশ্বাস দেখাতো। ইন্ডিয়ানগুলা বিভিন্ন অঙ্গভঙ্গি করে, বাংলাদেশিগুলা চোখ টিপ দেয়, চোখের বিভিন্ন অঙ্গভঙ্গি দেখায় আর ইংলিশ গানে তালে তালে হাঁটে। নাম্বার 3, মানুষের মনোযোগ আকর্ষণ করতে কথায় এবং কাজের মধ্যে সৃজনশীলতা আনো। আর এটাকে ব্যবহার করে এখনকার কিছু মানুষ দেখবেন নিজের সুন্দর কণ্ঠ থাকতেও ক্যামেরার সামনে এসে বলে হ্যালো গাইস, কেমন আছেন সবাই। এগুলা করে যাতে মানুষ ওদের ভয়েস শুনে ওদের উপর আকৃষ্ট হয়। আপনি যদি চান সাইরেন ক্যারেক্টারকে ভালোভাবে ব্যবহার করতে, তাহলে অবশ্যই ব্যবহার করতে পারবেন। আমি তো 3টা পয়েন্ট বলে দিলাম, এখন আপনি কিভাবে ব্যবহার করবেন তা আপনার উপর। দেখা হচ্ছে পরবর্তী ক্যারেক্টারের সাথে।